জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দিনের হিসাবে মাত্র 30 দিন, কিন্তু এই 1 মাসে রাষ্ট্রনীতিতে কি কি সংস্কার আনতে পারলো ছাত্র জনতা সরকার? সরকারের সামনে জরুরি চ্যালেঞ্জই বা কি কি রয়েছে? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। অহিংস কোটা সংস্কার আন্দোলনকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যায় বিগত সরকার। গোটা দেশের ছাত্র জনতার রক্ত ঝরিয়ে গণ অভ্যুত্থানের 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে 3 দিন পর 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার মূল দাবি রাষ্ট্র সংস্কার হয়ে ওঠে সরকারের লক্ষ্য। দায়িত্ব গ্রহণের আগের 3 দিন দেশে কোনো সরকার ছিল না। অচল হয়ে পড়ে মনোবল, ভেঙে যায় পুলিশ বাহিনীর। ফলে বেড়ে যায় ছিনতাই, ডাকাতি। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা যায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা। নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল এই নৈরাজ্য ঠেকানো। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর 11 আগস্ট থানায় ফেরা শুরু করে পুলিশ সদস্যরা। বিগত সরকারের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূসের সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দফতর ও অধিদপ্তরের দায়িত্বে ফিরে আসে নতুন মুখ। গত 10 আগস্ট শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগের বড় ধরনের পরিবর্তন আসে। আগের নিয়োগ বাতিল করে সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে 227 জন আইনজীবীকে নতুন নিয়োগ দেন অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 1 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। খালি রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থা। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরীর হত্যা দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর আকস্মিক বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারত সরকারের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুম বিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার এতদিন স্বাক্ষর করেনি, তাতে সই করেন অন্তর্বর্তীকালীন সরকার। আর জুলাইয়ের আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্তি দিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেন প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। আন্দোলনের ফলস্বরূপ গঠিত নতুন সরকার নিজেরা গত 1 মাসে অনেকগুলো আন্দোলনের মুখোমুখি হয়েছে। সংখ্যালঘু নিরাপত্তা আন্দোলন, এইচএসসি পরীক্ষা বাতিল, পোশাক শ্রমিক আন্দোলন, রিকশাওয়ালা ও ডাক্তাররা নানা দাবিতে আন্দোলনে নেমেছিল। সরকারের সঙ্গে আলোচনায় সবগুলো সুরাহা হয়, তবে বেগতিক দিকে মোড় নেয় আনসার আন্দোলন। শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে সে আন্দোলন প্রতিহত করে। তবে আন্দোলনের মাঠ থেকে উপদেষ্টা হওয়ায় আসিফ মাহমুদ বলেছেন, আলোচনার মাধ্যমে সুরাহা করাই সরকারের প্রধান লক্ষ্য। সামনের দিকে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অচিরেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেখা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।